আমরা চেয়েছিলাম যে দেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এখন চলছে এই সরকারের আমলে, সেটা যায় সম্পূর্ণভাবে খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না। তো শেষমেশ আমরা এইটুকু বলতে পারি যে আমাদের নেতা বলেছেন, বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে নিয়ে আমরা রাস্তায় ছিলাম, সড়কে ছিলাম, হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিলাম, তাদের সাথে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করবো। 3 মাসের মধ্যেও একটা নির্বাচন করা যায় সততা আন্তরিকতা থাকলে, কারণ এটা তো জনগণের সরকার, আন্দোলনের সরকার, এটা কারো ব্যক্তিগত সরকার। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠক এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছিলেন জনাব জয়নুল আবেদিন ফারুক। হ্যাঁ, আমি বিষয়টা যেভাবে উত্থাপন করতে চেয়েছিলাম যে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে আশাহত। তা আমরা চেয়েছিলাম যে দেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এখন চলছে এই সরকারের আমলে, সেটা যায় সম্পূর্ণভাবে খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না। একজন উপদেষ্টা এক রকম কথা বলছেন, কেউ বলছেন 54 বছরে পলিটিক্যাল রাজনীতিবিদরা কিছু করতে পারেন না, আবার কেউ কেউ বলছেন জনগণ চায় আরো 5 বছর এই সরকার ক্ষমতা থাকুক। বিভিন্ন কথা বলে জটিলতা রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি করছে। এই বিষয়গুলো আমাদের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কাছে বলবার সুযোগ হয়েছে, কিন্তু তা ওনারা এখনো, যেটা পত্র পত্রিকা, সংবাদপত্র, টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আরো ডিটেলস তারা নিশ্চয়ই আজকে অথবা ভোরবেলায় সকালবেলায় বলবেন যে কি বিষয় কি করা হচ্ছে। তো শেষমেশ আমরা এটুকু বলতে পারি যে আমাদের নেতা বলেছেন, বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে নিয়ে আমরা রাস্তায় ছিলাম, সড়কে ছিলাম, হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিলাম, তাদের সাথে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব। বলেন। তো আসলে আপনাদের কাছে কেন হঠাৎ করে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে বা আগামী জুনের মধ্যে নির্বাচন হবে না? মানে কেন আপনাদের এই সন্দেহ বা আশঙ্কাটা তৈরি হচ্ছে, বা কেনই বা বিষয়টা সন্দেহ না। 3 মাসের মধ্যেও একটা নির্বাচন করা যায় সততা আন্তরিকতা থাকলে, কারণ এটা তো জনগণের সরকার, আন্দোলনের সরকার, এটা কারো ব্যক্তিগত সরকার নয়। মুগ্ধ হাজার হাজার খোকন, যারা রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সেই সরকার আজকে অনেকদিন হয়ে গেল, 8 মাস অতিবাহিত হয়ে গেল। মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে, যেহেতু দে আর নট পলিটিক্যাল, কিন্তু এরই মধ্যে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এই সরকারের মধ্যে থেকে। যিনি সরকারের উপদেষ্টা ছিলেন ছেড়ে দিল, কিন্তু মানুষ মনে করছে যে এরা কি কোন রকম 111 সরকারের মতো আবার বিলম্বিত করে নির্বাচন দিলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা। ইতিমধ্যে তাই যতই দেরি হবে, যতই বিলম্ব হবে, ততই আমাদের মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্র বাধা ষড়যন্ত্র হতে পারে। এই আশঙ্কা এবং জনগণের প্রত্যাশা, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণেরই দল, জনগণের খেদমত করার তৌফিক হয়েছে কয়েকবার নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, সে কারণে আমরা এই কথাগুলো মনে করি যে 111 সরকারও বলেছিল 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু তারাও লং স্টে করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে মঈন ফখরুদ্দিনের একটা আতাত, যেটা তার প্রমাণিত পরবর্তীতে হয়েছে, এরশাদের সাথে আতাত করে এরশাদের মধ্যে দিয়ে কিছু লোককে এস্টাবলিশ করে এমপিও করেছে, যার প্রমাণ তো আপনারাই জানেন। সেখানে আমরা সন্দেহ করি যে এখনো যত তাড়াতাড়ি নির্বাচন আসবে, ততই জনগণের সরকার কায়েম হলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। থ্যাংক ইউ। আপনি কি মনে করেন যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই 111 সরকারের মতো কোনো একটি রাজনৈতিক দলের সাথে আঁতাত করছে, এবং তারা এই সরকারটিও, অন্তর্বর্তী সরকারটিও যদি 111 এর মতো বিলম্বিত এবং দীর্ঘায়িত সরকার হয়, কেউ কেউ ফেসবুকে ক্যাম্পেইন করছেন ডক্টর ইউনূসকে 5 বছরের ক্ষমতায় চাই, তো সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? এখানে তো অবস্থানের বিষয় না,
আপনি একজন সিনিয়র সাংবাদিক, বিদেশে থাকেন, বিদেশের গণতন্ত্র আপনি আমার চেয়ে অনেক বেশি, যে দেশে থাকেন, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ। বাংলাদেশে 1/11 যে একাগরের যে নীল নকশা, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। তারেক রহমানকে নিয়ে যেভাবে কুৎসিত রচনাগুলো 1/11 সরকার করেছে, কল্পিত অস্ত্র মামলা, সে জঙ্গি বা বিভিন্ন বিষয় নিয়ে একটা কলঙ্কর অধ্যায় তৈরি করেছিল 1/11 কুশিনদের। সে কারণে আমরা মনে করি যে একটা সন্দেহ তো থাকতে পারে, যেহেতু আমরা রাজনীতি করি, আর এই ইউনুসের অধীনে যারা আজকে উপদেষ্টা তারা সবাই পলিটিক্যাল না, তারা বিজ্ঞ লোক, বুদ্ধিমান লোক হতে পারে, কিন্তু তারা সরকার পরিচালনা করার মতো সেই শক্তি বা সে অভিজ্ঞতা আছে কিনা। তারা বুদ্ধিমান হতে পারে, তারা শিক্ষিত হতে পারে, ব্যুরোক্রেট হতে পারে, কিন্তু রাজনীতি করে রাজনীতিবিদেরা সরকার পরিচালনা করে পৃথিবীর ইতিহাসে পলিটিক্স, পলিটিক্যাল লিডার, সেখানে আমাদের মনে তো সন্দেহ থাকতে পারে। কারণ সন্দেহ আরো বেশি ভাগ থাকতে পারে। আমাদের মুখপাত্র দেখেন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আমাদের অ্যাডভোকেট রিজভী, দলের মুখপাত্র হিসেবে কথা বলেন, দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন একজন রাজনৈতিক নেতা। সে এরশাদ বিরোধী আন্দোলনে তার পা হারিয়েছে, অনেক হামলার শিকার হয়েছে, তবু এখনো দলের সাথে সম্পৃক্ত থেকে দলের কথা বলছেন, দলের পক্ষ হয়ে কথা বলছেন। উনিও মাঝে মাঝে বলতেন যে মনে হচ্ছে একটা কিছু যেন ঘটতে যাচ্ছে, যেটা প্রতিমান হলো যে নাহিদ সাহেবরা দল ছিল, সেটি দল করলেন। এখন আবার ওরা উল্টা বলা শুরু করছেন, আগে সংস্কার, আগে গণভোট, আগে ইউনিয়ন কাউন্সিলের ভোট, স্থানীয় সরকারের ভোট, নানা রকম কথা বলা শুরু করেছে। এই জন্য সন্দেহ হতে পারে যে এরা আরো বিলম্বিত করে নির্বাচন দিতে পারে, সন্দেহ থাকতে পারে।